আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশের স্টেটমেন্ট দেখা যায়। বিকাশের স্টেটমেন্ট দেখার জন্য শুরুতে আমাদের বিকাশ অ্যাপসে আসতে হবে। বিকাশ অ্যাপসে আসার পর উপরে ডান দিকে বিকাশ অপশনে ক্লিক করতে হবে। বিকাশ অপশনে ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে স্টেটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। স্টেটমেন্টে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সর্বশেষ 90 দিনের লেনদেন দেখাবে। আমাদের যেহেতু এর থেকে আরও স্টেটমেন্ট বেশি দিনের দরকার, এজন্য আমরা স্টেটমেন্ট রিকোয়েস্টে যাব। স্টেটমেন্ট রিকোয়েস্টে আসার পর নিউ স্টেটমেন্ট রিকোয়েস্টে ক্লিক করব। এখানে দেখাচ্ছে সামারাইজড স্টেটমেন্ট, ডিটেলস স্টেটমেন্ট। আমাদের যেহেতু বিস্তারিত স্টেটমেন্ট লাগবে সেহেতু আমরা ডিটেলস স্টেটমেন্ট দিতেছি। এখানে দেখাচ্ছে লাস্ট 30 দিনের, লাস্ট 180 দিনের এবং কাস্টমাইজে। আমাদের লাগবে হচ্ছে সর্বশেষ একটা নির্দিষ্ট ডেটের। আমরা কাস্টমাইজ রেঞ্জে যাব। স্টার্ট ডেট আমাদের লাগবে হচ্ছে ফেব্রুয়ারি 2024। আমাদের লাগবে হচ্ছে যে পহেলা মার্চ থেকে মে পর্যন্ত, 31 মে পর্যন্ত। এরপর তারিখ সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করতে হবে। এখানে আপনার রিকোয়েস্ট সম্পর্কে কনফার্ম করতে বলবে। আমাদের রিকোয়েস্টটা সাবমিট হয়েছে, প্রসেসিংয়ে রয়েছে। ব্যাক টু স্টেটমেন্ট রিকোয়েস্ট। আমাদের রিকোয়েস্টটি পেন্ডিংয়ে রয়েছে। এটি সাধারণত কিছুক্ষণ সময় নিয়ে থাকে। এরপর বিকাশের নোটিফিকেশনের মাধ্যমে আমাদের স্টেটমেন্টটি দিয়ে দেওয়া হচ্ছে। নোটিফিকেশনে ক্লিক করার পর স্টেটমেন্ট দেখুন অপশনে ক্লিক করতে হবে। এরপর ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করতে হবে। এরপর আমাদের কাছে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এখানে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড সাধারণত হবে আপনাদের যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা, এই নাম্বারটি সম্পূর্ণ দিতে হবে। আমি নাম্বারটি দিয়ে দিতেছি। এরপর ওপেনে ক্লিক করতে হবে। এখানে আমাদের এই দিনের কোনো স্টেটমেন্ট নাই। এ হচ্ছে আজকের ভিডিও। আচ্ছা, ভালো থাকবেন। খোদা হাফেজ।